হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি লিচুর রেসিপি নিয়ে। এখন গরমকাল চলছে আর এই গরমকালের মধ্যে ঠিক এই সময়ে লিচু পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লিচুর জুস বা বলতে পারো লিচুর ড্রিঙ্ক। তো কিভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অল্প কিছু উপকরণের মধ্যেই তোমাদেরকে আজকে এই লিচুর জুসটা তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে আমি এখানে লিচুর জুস বানানোর জন্য বেশ অনেকগুলো পরিমাণ লিচু নিয়ে নিয়েছি, যেমন ধরো 500 গ্রাম। তো এখন আমি এই লিচুগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবো। তো সেই কারণে আমি একটু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে কিন্তু লিচুর খোসাগুলোকে ছেড়ে চলে আসছে। এবারে আমি একে একে প্রত্যেকটা লিচুকে ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে। তোমাদেরকে অল্প বলে দিই, আমি এখানে বোম্বাই লিচু ব্যবহার করেছি, কোনো রকম কিন্তু আটি লিচু ব্যবহার করিনি। আটি লিচু যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণ টক হতো এবং চিনির অংশটাও কিন্তু বেশ অনেকটাই লেগে যেত। প্রত্যেকটা পাকা লিচুকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ছাড়িয়ে ফেলেছি এবং আমি এই যে খোসাগুলো আছে এই খোসাগুলোকে আমি আলাদাভাবে সাইডে রেখে দিচ্ছি। তো এই লিচুগুলোর মধ্যে থেকে যে আটিগুলো আছে সেই আটিগুলো খুব সুন্দরভাবে বের করে নেবো। তো সেই কারণে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে সাইড করে কেটে নিয়ে খুব ভালোভাবে আটিগুলোকে বের করে নিচ্ছি। এবারে যে লিচুগুলোর শ্বাসটা আছে এবার আলাদা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি প্রত্যেকটা লিচুর শ্বাসগুলোকে খুব সুন্দরভাবে নিয়ে নেব এবং আটিগুলোকে ফেলে দেবো। আর এই বোম্বাই লিচুগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় এবং ভীষণ পাকা ছিল। প্রত্যেকটা লিচুর শ্বাসগুলোকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। এর মধ্যে কোনো রকম ময়লা মাটি নেই, আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার একটু সাইডে রেখে দিলাম। তো এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে ওই যে লিচুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই লিচুর শ্বাসগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ সাদা লবণ যেটা আমরা নর্মাল বাড়িতে ব্যবহার করি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পুদিনা পাতা। এবারে ভালো মতো জারের মুখিটাকে টাইট করে লাগিয়ে নিলাম এবং একটা সুন্দর স্মুথ জুস তৈরি করে নেব। তো সেই কারণে সব কিছু উপকরণগুলো ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে, একটা সুন্দর স্মুথ জুস তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে অল্প দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে দিয়ে দিচ্ছি এই লিচু জুসটার মধ্যে একটা পাতি লেবুর রস। তো খুব সুন্দরভাবে নিংড়ে চিপে ভালো মতো আমি দিয়ে দিলাম লেবুর রসটাকে। 30 সেকেন্ড সময় দিয়ে ভালো মতো ঘুলিয়ে নিলাম লেবুর রসটাকে দিয়ে, ভালো মতো যেন সুন্দর একটা স্মেল উঠে আসে। এবারে এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটও করে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম এই গ্লাসগুলোর মধ্যে বরফের টুকরো। তো খুব সুন্দরভাবে আমি বরফের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছু লিচুকে আমি টুকরো টুকরো করে কেটে সাইডে রেখে দিয়েছিলাম। তো সেই লিচুগুলোকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এই গ্লাসের মধ্যে। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ওই যে লিচু জুসটা তৈরি করে রেখেছিলাম সেই লিচু জুসটাকে দুটো গ্লাসের মধ্যে খুব সুন্দরভাবে আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে লিচু ড্রিঙ্ক খেতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে। আর যদি হয়ে যায় সেটা বাড়িতেই হাতের তৈরি লিচু ড্রিঙ্ক, তাহলে তো আর কোনো কথাই হবে না। বাজারে গিয়ে দোকান থেকে লিচু ড্রিঙ্ক কিনে নেওয়া আসার থেকে বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে এবার লিচু ড্রিঙ্ক। তো এভাবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আজকে তোমাদের এই লিচু ড্রিঙ্কটার রেসিপিটা কেমন লেগেছে। আশা করছি আজকের এই লিচু ড্রিঙ্ক রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবে, তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম ইউনিক কিছু রেসিপি নিয়ে।